আমাদের আর কি নির্দেশ দিয়েছে যে আমাদের ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি করতে গেলে 5G ফোনের প্রয়োজন এবং নেট, ফুল নেট। আমাদের অফিসে যে রিচার্জের পয়সা দেয় সেটা ঠিকঠাক মতো রিচার্জের পয়সা দেয় না, যেটা হয় সেটাই ডাটাটা সেটা সেন্টারে কুলায় না। এবং আমরা এমন স্তরে কাজ করি যেখানে সাধারণ মানুষ, মাঠের শ্রমিক, কেউ হচ্ছে ভিন গায়ের শ্রমিক, তাদের ওটিপি আসতে হবে, ওটিপি দিয়ে সবে সেভ করতে হবে, তবেই সেই ব্যক্তিটা, সেই বাচ্চাটা এবং মাটা খাবার পাবে। তো আমরা সেই মাদের বলতে যাচ্ছি, এলাকায় সেই মারা আমাদের সঙ্গে ঝামেলা করছে, খাবার বন্ধ করে দিতে বলছে অফিস, কিন্তু তাদের যদি না খাবার দিই, তাদের জন্যই তো পরিষেবা, তাহলে আমরা তাদের কাছে আমরা অপমানিত হচ্ছি, হ্যাঁ, এবং ঝামেলা হচ্ছে। তাহলে এই যে এইভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের আগে তো আমাদের পরিকাঠামোটাকে ঠিক করতে হবে। আমরা সব কিছুই করতে চাই, আমরা যখন চাকরি করতে এসেছি আমরা করব, কিন্তু আমাদের জিনিসপত্র, একটা সেন্টার চাল, একটা বাড়িতেই বলুন না কত কি প্রয়োজন হয়, আমাদের কোনো জিনিস দেয় না। ঝাঁটা বলুন, বটি বলুন, হাঁড়ি বলুন, হাঁড়ি দিয়ে জল পড়ে, এতদিনে 10 বছর পর একটা করে হাঁড়ি, তাও সবাইকে দেয় না। আমাদের যে জ্বালানির পয়সা দেয় 19 টাকা আর 21 টাকা আর 23 টাকা, তার মধ্যে আমাদের নুনও কিনতে হয়, ফুরিয়ে গেলে আবার হলুদ পার্মানেন্টলি কিনতে হয়। তাহলে জ্বালানির কত প্রয়োজন হয়। 2-4টে ডিম কম যদি পাচ্ছে সুপারভাইজার, সেখানে কি দিদিদের অপমান করছে। আমাদের এখানে সেন্টারে লাভপুর ব্লকের হেল্পার নেই, ম্যাক্সিমাম সেন্টারে হেল্পার নেই। একটা হেল্পার যদি পুষতে হয়, রান্নার লোক, আপনি বলুন না, বাড়িতে একটা রান্না করতে আসলে পরে 4টে লোকের রান্নাতে কত নেয়? 3000 টাকা। তাহলে আমাদের যদি কারো 50টা 100টা বেনিফিশিয়ারি হয়, তার কত বেতন হওয়া উচিত? তাহলে আমরা ম্যানেজটা করবো কোথা থেকে? আমাদের ম্যানেজ করতে গেলে তো আমাদের কোথা থেকে ম্যানেজ করবো? তাহলে তো আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, কিন্তু তারা গিয়ে আবার পরবর্তীকালে আমাদেরকে কি করছে? আমাদেরকে অপমান করছে। আজকেই এসেছি, আমরা ডেপুটেশনের ডেট নিয়ে গেছি 4 তারিখে, আর সকালবেলা আমাদের ফোন করছে, স্যার আমার দাদু মারা গেছে। এখানে অফিসে এসেছি, অফিসে দিদিরা মানে আমাদের যতটা দরকার আমরা তাদেরকে বললাম, কিন্তু তাদেরকে বললে আমাদের কোনো লাভ নেই, আমাদের স্যারকে দরকার। স্যার ছিলেন না? স্যার ছিলেন না? না স্যার নেই। আচ্ছা, এবং ওনাদেরকেও বলে যান কি করে জানানো হয়েছিল স্যারকে যে আজকে হ্যাঁ, ডেপুটেশন আমরা এই যে আমাদের কাছে কাগজ আছে, 4 তারিখে আমরা এখানে নিয়ে গেছি, লিখিত ডেট নিয়ে গেছি যে 4 তারিখে আমরা আসছি, আমরা ডেপুটেশন দেবো। কিন্তু স্যার তা সত্ত্বেও স্যার সকালবেলায় ফোন করেছেন যে আমার দাদু মারা গেছে, হয়তো মারা যেতেই পারে। এই যে আমরা ডেট নিয়েছিলাম 4 তারিখে আমরা আসছি ডেপুটেশন দিতে, কিন্তু স্যার আজকে চলে গেছে। দিদিরা তো আমাদের দিদিরা কিছু বলছে, স্যার যা করবেন আমাদের, কিন্তু আমরা তো দিদিরা আমাদের সেন্টারে গিয়ে বিভিন্নভাবেই আমাদের অত্যাচার করছে। স্যারের এটা নির্দেশ। এর আগে এইসব বিষয় নিয়ে জানানো এর হয়েছিল আগে সিডিপিওকে? বিষয় নিয়ে অনেকবার জানানো হয়েছে, জানানো হচ্ছে এবং চলছে জানানো, কিন্তু স্যার কোনো স্টেপ নেয় না।